স্বামীর সেবা কর মাগা এই দুনিয়ায় থাকিতে স্বামীর পাতলে আছে জান্নাত হাদিসেতে বর্ণনা স্বামীর পাতলে আছে জান্নাত হাদিসেতে বর্ণনা। আমার বন্ধুরি আমার মায়েরা রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাহিনী শোনো, ভালো করে শোনো। বিশ্বর জমিনে যে সকল মুসলিম যে রমণীকুল আছে তারা ভিতরে রহিমার গুণ ছিল, কত সুন্দর গুণ ছিল। সে রহিমা ধৈর্যশীল ছিল, আর সতীত্ব তার ভিতরে ছিল। সতীকুল শিরোমণি রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি আসামির আমির হামজা বলতাছি, তোমরা ভালো করে শোনো। মুসলমানের ঘরে ঘরে রহিমার কথা আলোচনা হয়ে আছে। সুবহানাল্লাহ। কেন? রহিমার গুণ ছিল। বন্ধুরে মায়ের রহিমার পিতা নাম ছিল ইব্রাহিম, আরে সে কেনান দেশের ছিল, কেনান দেশে বসবাস করত। রহিমার পিতা ইব্রাহিমের ধনৈশ্বর্য এবং সম্পত্তি অনেক ছিল। মায়েরা শোনো, তোমরা স্বামীর সেবা করবা। হযরত ইউসুফ আলাইহিস সালামের একজন পুত্র ছিল, সেই পুত্র নাম ছিল ইব্রাহিম। কি ছিল? হযরত ইউসুফ আলাইহিস সালাম এর একজন পুত্র ছিল, তার নাম ছিল কি? পুত্র নাম ছিল ইব্রাহিম। মনত রাখিব লাগিব বন্ধু। ইব্রাহিমের কন্যা ছিল হযরত রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মায়েরা শোনো, তোমরা না কতই শুনলো, আজকে ভালো করে শোনো বন্ধু। ইব্রাহিম আল্লাহর উপাসনা করত, আরে আরাধনা করত। ইব্রাহিমের ধন সম্পদ অনেক ছিল, কিন্তু তার সন্তান ছিল না। আরে বন্ধু, দুঃখের বিষয়, ইব্রাহিমের এত টাকা পয়সা আছে, সোনার রূপা আছে, কিন্তু একটা সন্তান ছিল না। আমার বন্ধুরে, আমার মায়েরা ভালো করে শোনো। ইব্রাহিম আল্লাহর দরবারে সন্তানের জন্য আরে কাকতি মিনতি করতেছে। একদিন ইব্রাহিম পত্নী কে বলল, আমি স্বপ্নে দেখেছি একটি শিশু রে। আরে ইব্রাহিমের পত্নী একটি চাঁদের মতো কন্যা সন্তান প্রসব করল। স্বপ্নে দেখলো এত সুন্দর শিশু। আরে ইব্রাহিমের পত্নী ছিল এমন সুন্দর একটা কন্যা সন্তান প্রসব করল। একটা মিয়া খালা শুয়ে গেল পূর্ণিমার চন্দ্রের মতো। মায়েরা শোনো, ইব্রাহিম দিন দুঃখীকে অজস্র দান খয়রাত করল। আমার মায়েরা, তোমরাও দান খয়রাত করবা, কও ঠিক কিনা? আরে বন্ধু, ওই পত্নী, ইব্রাহিমের পত্নী দান দক্ষিণা করতেছেন। এত সুন্দর সন্তান আল্লাহ দিল, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই বলো আল্লাহু আকবার। আমার বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী মহা খুশি হয়ে গেল ওই সন্তানের মুখটা দেখিয়া।
মায়েরা শোনো, রহিমা খাতুন অতুলনীয় সুন্দরী ছিল। সন্তানটা কি হইতে পারে এখন চিন্তা করে দেখো। ওই সন্তানটাই ছিল রহিমা। ফুলের মতো বিবি ছিল রহিমা, ফুলের মতো বিবি ছিল রহিমা। স্বামীর সেবা করেছেন বিবি রহিমা, স্বামীর সেবা করেছেন বিবি রহিমা। বন্ধু, ধনিয়াহারে ধনী গৃহর দুলালি ছিল। রহিমার পিতা মাতার ধন সম্পত্তির কোনো কষ্ট অভাব ছিল না। পিতা মাতার পিতা মাতাই রহিমার প্রতি যত্ন নিল। রহিমার লেখাপড়া আদব কায়দার প্রতি যত্ন নিল। সুবহানাল্লাহ। মায়েরা শোনো, শিক্ষা ও চরিত্র গঠনের প্রতি বিশেষ যত্ন নিল। তারপরে আরও আস্তে আস্তে আজকের মতোই পর্যন্ত বললাম, তারপরে কেচ্ছা লম্বা হয়ে যাবে, তোমরা আস্তে আস্তে শুনবা। লাইক শেয়ার করে দিব। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধুরে, আমার মায়েরা, এখন কথা আসতেছে যে আমার বন্ধুরা, হ্যাঁ ভালো করে শোনো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মা আবু হুরায়রা বলতাছে, আমার মা মুশরিক ছিল, মুশরিকা ছিল। আমি তাকে ইসলামের দিকে আহ্বান করলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে সোনার নবী গো, আমি আমার মাতাকে ইসলামের দিকে আহ্বান করতেছি, কিন্তু সে সাড়া দেয় না। এর দ্বারা বোঝা গেল বন্ধু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত হাদিস বর্ণনা করেছে। আবু হুরায়রার মা মুশরিক ছিল। আস্তে আস্তে মানুষ মুসলমান হয়ে ওই আল্লাহর নবী দোয়া করতেছে, বন্ধু তোমার মা যদি মুশরিক হয়ে থাকে, তোমার বাবা যদি মুশরিক হয়ে থাকে, মা মিষ্টু সুরে বুঝাইতে হবে। আবু হুরায়রা পিতা মাতাকে গালি গালাজ পারল না। নবী গো, আপনি আমার মাতার জন্য প্রার্থনা করে যাতে মা ইসলাম ধর্ম গ্রহণ করে। নিশ্চয় আমার নবী প্রার্থনা করব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের জন্য। বিশ্বের মানুষ শোনো, আমি আসামের হামজা বলতাছি, তোমরা পিতা মাতার কলিজায় দুঃখ দিও না। আরে আমার বন্ধুরা কয় যে শোনো, বিশ্ব নবী আল্লাহর বন্ধু। আরে বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করলো, বন্ধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মুশরিক, তুমি তাকে মুসলমান বানায়া দাও, তাকে ইসলামের মধ্যে দাখিল করে দাও।
আল্লাহ নবী কান্তাছে। আরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কবুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাসন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কলেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। পিতা মাতার কলজায় দুঃখ দিও না, মধুর মধুর কথা পিতা মাতাকে বলিও।